আমাদের কথা কেন না, আমাদের এই যে কোরআনুল কারীম আপনারা দেখছেন, এই কোরআনটা 30 পারা। কোরআনুল কারীমটা কয় পারা? আমরা তো অনেকে কয় কোরআন, এমনি কোরআন কইয়েন না, এটা কোরআনের অবমাননা হয়। তাইলে বলবেন কি কোরআনুল কারীম, কোরআন শরীফ, কোরআন মসজিদ, একটা না একটা কিছু লাগাইয়া কইয়েন, সম্মান দিয়া কইয়েন, দরকার আছে না? ও সবাই কন আমিন। তাহলে এই আপনার যে কই কোরআনও আছে না, কোরআন শরীফও আছে, কোরআনুল কারীমে আছে, কোরআন মসজিদে আছে, এমনি কইয়েন সবাই কন মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা দিয়েছেন, 6666টা আয়াত দিয়েছেন। এর ভিতরে 500 আয়াত হইল যেইগুলারে কয় আহকামুল কোরআন। এইগুলো হইল কোরআনের বিধিবিধান, যেগুলা মানুষের পালন করার জন্য, বর্জন করার জন্য আমার আল্লাহ আমাদের জন্য দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করে জবাব দিবেন, এখন পুরা ঘুরা বড় হুজুর, পুরা আমার দিকে ফিরে। হ্যাঁ এই যেতে এবারটা ঠিক আছে, হ্যাঁ আপনারটাও ঠিক আছে, মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে, হ্যাঁ মারহাবা কন। এই যে 500 আয়াত হইল আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। যেমন আকিমুস সালাহ, প্রথমে আমাদের উপরে বিধান কি আসলো? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার সামনে আসে, আর হুজুরের সামনে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কইছে এটা। আমি যখন কইছি আপনারা যে বুঝা পড়া লাইছেন, অনেক সচেতন শ্রোতা, সবাই পড়েন লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাট নিয়ামত, সেদিকে যাব না। এখন কোরআন শরীফে হুকুমের আয়াত আছে কয়শো? মা এটা না কইয়ে দিলাম, কয়শো? মঞ্চে যারা আছেন তারা খেয়াল করে কইয়েন, বাকি নিচার তারা হয়তো পুরো ধরতে পারে না। তবে আমি কিন্তু বইলা দিয়ে আর পরে প্রশ্ন করাম, মনে করেন না যে এমনি এমনি ফাড়ুই যাবেন গা এই আশাবাদ দিয়া। কোন সময় কোনটা জিগাইলেই কোন যেত না, জিজ্ঞেস করলে খেয়াল করে আমার ওয়াজের ভিতরে থেকে প্রশ্ন করাম, অসুবিধা নেই। এই হুকুমের আয়াত আছে কয়শো? থ্যাংক ইউ। এভাবে আওয়াজ করো। তুমি কি এত অমনোযোগী কেন, এত ফেলছাও কেন? শুধু আমার দিকে তাকাই থাকবা। কয়শো? এই 500 আয়াত কি? সর্বপ্রথম যে কথাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই কথাটা দিয়ে নবীজিরে পাঠাইছে, তোমরা পড়ো লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সচেতন শ্রোতা, এমনি কথা কইলে কি হয়? পুরোটা মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেন দেন। আমার ওয়াজ আপনার সুবহানাল্লাহ এমনি বিলজিল করে আর কি। হ্যাঁ, যেখানে আপনার সুবহানাল্লাহ, আমার ওয়াজ আমি করতে থাকা, কিন্তু যেখানে আপনার সুবহানাল্লাহ আইব এটা আমার লাগে বইয়া থাকেন না। কোন সুবহানাল্লাহ? লগের বেটার কোন জুড়ে কইতো বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কয়শো? হ্যাঁ, হুকুমের আয়াত কয়শো? কইছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই কথা বলার পরে নবীজি ফরছে, নবীজিটা ফইলা ফরছে যে আমি হইলাম আল্লাহ রাসূল। তো উনি যেভাবে আল্লাহ জানাইছে এমনি ফরছে। এখন এটা আস্তে 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 ছড়াইতেছে এই কলমাটা। এখন আম্মাজান খাদিজা তখন তিনিও মানছে। হযরত আলী নবীর ঘরে ছিল, উনিও শুই না, উনিও মানছে। এটা আবার ঘটনা আছে। উনি যখন একদিন দেখছে যে নবীজি এবং আমাদের বড় আম্মা নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এবং নবীজি নামাজ পড়তেছে, আলী এটা দেখা বলছে, দেখা বলতেছে
আপনি দেখি না তো, আপনি দেখাতাই না গেলে সবসময় যে আপনি সুন্দর করে বসেন, আপনি দি কতক্ষণ এখন কতক্ষণ আপনি এত জায়গা লন গেলে কমে জায়গা লন। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই যেন আমি দেখি, আমিন কর। তো আম্মাজান খাদিজা আর নবীজি ঘরের ভিতরে দরজা বন্ধ করে, তখন তো তারা সংখ্যা একেবারে কম, মাত্র 2 জন। নবীজি তো নবী, আর প্রথম উম্মেত হইল আম্মাজান খাদিজা। তো কয়জন হয়েছে? মানে এটা যদি টের পায় তো খবর আছে। এলাকা নবীজি আম্মাজান খাদিজা দরজা বন্ধ করে নামাজ পড়তে আছে। এর ভিতরে এই শুধু মানুষ আলী নবীর ঘরও আসেন। আচ্ছা, আলী এ নবীর ঘর আইল করতে? এটা তো আম্মাজান খাদিজার ঘর, এই ঘরে তো আলী থাকার কথা না। নবীজি বিয়া করার কারণে আম্মাজান খাদিজার ঘরে চলে আসছে, কিন্তু আলী আসলো কেমনি? বাসর ঘরে নবীজি খুব দুঃখ ব্রাহ্রাকান্ত, চোখের পানি পড়তেছে বাসর ঘরে, বিয়ার রাত। তা আম্মাজান খাদিজা, আপনি কি মন খারাপ, কান্দেন কেন? আমার এই পছন্দ হয় নাই, আপনি কি এই বিয়েতে রাজি ছিলেন না? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন, খাদিজা বিষয়টা এরকম না, আমি কাঁদতেছি একটা অন্য বিষয়। কয় কি? আমার যখন আম্মা মারা গেছে, খুব খেয়াল করে নো, আমার যখন আম্মা মারা গেছে তখন আমার বয়স হলো মাত্র 6 বছর। কয় বছর? 6 বছর বয়স। আম্মা মারা যাওয়ার পরে আমি কাঁদতে আছি, কই যায়াম, কেডা আমার আদর করে খাওয়াইব, কেডা গোসল করাই দেব, কেডায় ঘুম পাড়াই দিব, কেডায় লোকমা দিব, কেডায় ঘুমের ভিতরে পেশাব ধরলে বাইরে লয়ে যাইব, এটি চিন্তা করতেছে, কাঁদতেছে। নবীর চাচা দাদা আব্দুল মুত্তালিব, কিনা আব্দুল মুত্তালিব, এই তো আপনি এখন কই আসলেন, দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। ভাইয়া নবীজিরে নাতিরে বুকটার লগে মিশাইয়া ধরছে। নাতিরে, ও আদরের নাতি, কান্নার দরকার নাই, তোর আব্বা নাই, তোর আম্মা নাই, টেনশনের দরকার নাই। আমি দাদা আব্দুল মুত্তালিব তো আছি, আমি তো এখনো মরে যাই নাই। আয় আয় আয়, আমার সাথে ঘরে চলে আয়। নিয়ে গেলেন দাদার ঘরে। 3টা বছর, 9 বছর বয়স পর্যন্ত, 6 থেকে 9, এই 3টা বছর নবী বড় হইছে আমাদের নবীর দাদা আব্দুল মুত্তালিবের ঘরে। বলেন সুবহানাল্লাহ। এগুলো বন্ধ আর ধরেন না, হ্যাঁ এটা শেষ ধরো আপনার, একবারে মনোযোগের সাথে। আপনি তো আমার সম্পর্কে বোধহয় ওনার ধারণা কম, খুব মনোযোগ, একেবারে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে একটা কথাও যেন হারাই না যায়। প্রতিটা কথা আমরা একেবারে অন্তরের ভিতরে গেঁথে ফেলবো। জীবনে যদি কোনোদিন আর মাহফিল শোনার সুযোগ না পাই, আজকের মাহফিলটা যেন চলার জন্য, সারাটা জীবন চলার জন্য যেন সহজ হয়ে যায়। সবাই করা আমিন। আমরা কি কেউ কল্পনা করছিলাম এখতিয়ার ভাই যে মারা যাইব গা? কখনো তো হ্যান্ডবিলটার নাম ডোর হয়েছে, হ্যান্ডবিলটার নাম ডোর হয়েছে, রঙের ঘোড়া যে দৌড়াইতে আছে, আপনি বুঝেন কিছু? নামটাও তো রয়েছে এখনো। হুজুর আসবে, কি পেরেশানি। গিয়া জুয়েল যখন দেখতে গেছে, কান্দা দিছে, মাহফিলের কি খবর? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মনটাই খারাপ হয়ে গেছে শুনে। এই তো জীবন, এখান থেকে আমরা উঠে যেতে পারবো? কে বলছে আপনারা? কে দিছে এই সাহস? আপনি এখান থেকে উঠে যেতে পারবেন এই গ্যারান্টি আপনারা দিছে কে? খুব মনোযোগের সাথে একটা কথা যেন হারিয়ে না যায়, আমরা গভীর খেয়াল করে কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। নবীজির বয়স এখন কত? 9। 6 তো গেছে আম্মা মারা যাওয়ার পর। 6 আর 3 কত? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী এখন আব্বাও নাই, আম্মাও নাই, দাদা আব্দুল মুত্তালিবও নাই। নবীজি একেবারে অসহায় হয়ে পড়লেন। ডাক দিয়ে কেউ খাওয়াবে এমন মানুষটা রইল না। নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন, কিং কর্তব্য বিমূঢ়, কি করবেন বুঝতে পারতেছিলেন না। এমন সময় নবীর চাচা
আবু তালেব দৌড়ে নবীর কাছে আসলেন, টান দিয়া বুকের সাথে মিশাইয়া ধরলেন, ধরে কয় মোহাম্মদ, ও মোহাম্মদ, তুই টেনশন করিস না, যার কেউ নাই তার আল্লাহ আছে, আর আমি তোর চাচা আবু তালেব তো এখনো বেঁচে আছি, আয় আয় আয়। হাতে ধরে ধরে টানায় ডানায় ধরে ধরে টেনে টেনে নিয়ে গেলেন। ওনার স্ত্রীর নাম ছিল ফাতেমা, নবীর চাচি। আবু তালেবের স্ত্রীর নাম কি? কথা কয় না সবাই, কি না? ফাতেমা। বলতে পারেন না ফাতেমা, নাকি ফেসতে গেছে গিয়ে? ফাতেমা নবীর চাচির কাছে নিয়ে গেলেন। নবী কি আবু তালেব হাতে ধরে রাখছে, ডাক দেয়া কয় বিবি, ও বিবি, তার নাম মোহাম্মদ, তার আব্বা আব্দুল্লাহ ভাই সাহেব তো দুনিয়ায় মারা গেছে আগেই, তে জন্মের আগে, তার মাও নাই, তার দাদাও নাই। বিবি গো, সে যাবে কই? আমি আমার ঘরে নিয়ে এসেছি, তারে যদি তুমি আদর করে রাখবা, ওয়াদা করো, তাইলে আমাদের ঘরে রাখবো। আর যদি বলো তুমি তারে আদর করে রাখতে পারবা না, এটা আমার বরদাস্ত হবে না, সহ্য হবে না, আমি তারে রাখবো না আমার ঘরে। তুমি কথা দাও, ঘরে যখন রান্না হবে আগে আমার মোহাম্মদ খাবে, তারপরে আমার ছেলেরা খাবে। আপনি কি সত্যিখানি কথা মনে করছেন? সারাটা বাংলাদেশে এরকম একটা চাচা বার করেন তো, বের করেন একটা চাচা। আমার সন্তানদের আগে আমার ভাতিজা খাবে, তারপরে আমার ছেলেরা খাবে, এই কথা তুমি দাও। আবু তালেব কাঁদতেছেন। কি সুন্দর চেহারা নবীর, নবীর চেহারার দিকে তাকাইয়া ফাতেমা, নবীর শাশির নাম, কি নাম? উনি আর বরদাস্ত করতে পারলেন না, উনিও কান্না শুরু করে দিলেন। ডাক দেয়া কয় স্বামী, ও স্বামী, আমি কথা দিলাম আমার ঘরে রান্না হলে আগে খাবে মোহাম্মদ, তারপরে খাবে আমার ছেলেরা। চারটিখানি কথা মনে করেন, যেমন তেমন কথা। নবীজির 25 বছর বয়সে যখন বিয়ের প্রস্তাব আসলো খাদিজা থেকে, ওই যে বাসর ঘরে যখন গেছে বিয়ের পর, লম্বা ঘটনা তো মাঝে দিয়া, ওটা বলা আমার উদ্দেশ্য। বাসর ঘরে যখন গেল, নবীর মনটা খারাপ। খাদিজা জিজ্ঞেস করে, আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জিজ্ঞেস করে আপনার মন খারাপ কেন, কাঁদেন কেন? আল্লাহর নবী কয়, খাদিজা, যখন আমার কেউ ছিল না, আমার চাচা আবু তালেব আর আমার চাচি ফাতেমা আমার সন্তানের চাইতে বেশি মায়া করে করে তিল তিল করে বড় করেছে। আমাদের চাচার ঘরটার ভিতরে বড় অভাব, ওনার বাচ্চা কাচ্চা বেশি, আয় কম, সবগুলা বাচ্চা ছোট ছোট। আমি তো চাচার জন্য কিচ্ছু করতে পারলাম না। ও খাদিজা, তুমি যদি অনুমতি দাও, চাচার সংসারের একটু কষ্টটা আমি দূর করে দিতে চাই। কয় কেমনে দূর করবেন? কয় একটা বাচ্চা চাচার, একটা বাচ্চা আমার একটা চাচাতো ভাই, আমাদের সাথে নিয়ে আসতে চাই, চাচার কষ্ট যেন কমে যায়। খাদিজা বেটার লেগে আপনার কান্দন লাগে, এটা আপনি কইলেই তো হয়। আমার ঘরে কেউ আছে? আপনি আছেন, আমি আছি, ঘর তো খালি, নিয়ে আসেন, কারে আনবেন? না না, আমি গিয়া বলতে পারবো না, তোমার ঘর, তুমি গিয়া কই আনো, আমি আনবো কেন? ব্যক্তিত্ব, সুবহানাল্লাহ বলবেন না? পার্সোনালিটি কাকে বলে দেখেন। আমার চাচাতো ভাই আমি আনবো কেন? চাচারে ছোট করে নাই, নিজেও ছোট হয় নাই, এটা কয় ব্যক্তিত্ব, পার্সোনালিটি।
আর আমাদের চরিত্র হইল এমন, ইমামতি টিকাইতে গিয়া আমরা ফিরালি টিকাইতাম গিয়া দেখা গেছে মুড়িদের কথায় ফির সাপ নাচে, ওই মসজিদ কমিটি ইমামরে ঘুরায়, বাজার কইরা ইমামরে দিয়া ব্যাগ বাইত ফাড়া। ওয়াজ কি উঠে পড়তেছে? যারা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি তারা মনে কষ্ট নিয়ে না, সবাই তো আর একরকম না, ভালো মানুষ আছে, কিন্তু আমার ওয়াজ পড়ন লাগবে না, আপনার শৈল মাইকেন না, আর মাইক খেলাইলে আমার কিছু আপত্তি নেই, তবে আমার অনুরোধ এটা মাইকেন না, আমি ওভারঅল বলতেছি বাংলাদেশের খবর, আপনি দিক দিয়ে আসেন, আর আওয়াজ ভালো, আপনারা কতবার করতেছি, জোরে কথা কথা করতে শ্রোতার উপরে বক্তা খাউন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নেই? আর যদি খাউন্না খারাপ হয় শাহিদারি ভালো লাগে না, দাঁড়া হমেন্ড ইয়ে বইয়ের সে কোন সময় দিয়ে গেছে এটি লারে সারে খাইতে পারে না, শাহিদারে যেন মাপ সাউন্ড লাগে হেমনে খাইবেন, এমনও আজ শুনবেন হুজুরের জন্য কথা কইয়া যেন ফেরা ছুটতে যায়, আর আপনারা মেত্রামেশের মতো দুম ধরে বইয়ে রয়েছে, ওইলেও হইতে পারে হুজুরে কি আর মিশা কথা কইছে। মার হাবা খান পার্সোনালিটি বলে কাকে? তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে, দুনিয়ার কেউ কাউরে খাওয়াইতে পারে না, ঠিক কি না? আর গোলামি করে ইমামতির দরকার নাই, অনেক হইছে, কম করো নাই তোমরা, তোমাদের বিরুদ্ধে কথা যাওয়ার কারণে আবার মসজিদের মিম্বার থেকে তোমরা ইমামকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে, তোমরা কম তামাশা করো নাই, মাহফিলের মঞ্চ থেকে কোরআনের কথা বলার কারণে মাহফিলের মাইক কেড়ে নিয়ে বক্তাকে বেজ্জতি করেছ, আমরা সব চোখ বুঝে মাথা বুঝে সয়ে নিয়েছি, তবে মনে রাখবো বাধা আসবে তো লড়াই হবে। সবাই পড়েন আমিন। কত বড় বেয়াদব চিন্তা করেন, মসজিদের ইমাম সামনে মসজিদ কমিটির সদস্য হুজুর এই বাদ যখন যাইবেন যাইতে আমার ব্যাগটা কুতুরা করো দিয়ে, আপনি জানেন আপনি কি অন্যায়টা করছেন, কত জঘন্য অপরাধ করছেন, আপনি এই ইমামের কথায় রুকুতে যান, এই ইমামের কথায় সাজদায় যান, আপনি পরে যান মাটির উপরে, আপনার নাক কপাল সাজদায় চলে যায় এই ইমামের আল্লাহু আকবার কথা, আবার আল্লাহু আকবার দিলে আপনি বসে পড়ুন, ওই ইমাম আপনাকে হুকুম দিয়ে সুজে বেড়ারে বলতে হতাই লইল, আর হে ইমামরা আপনি কোন বাজারের ব্যাগটা করো দিয়েই তো, বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, ঠিক কিনা? বেয়াদবির একটা মাত্রা, খুব সাবধান, কাজ করতে চিন্তা করে করবে। আর আমরা যারা ওলামায়ে কেরাম আছি ব্যক্তিত্ব নিয়ে চলবেন, ইমামতি খাওয়ায় না, খাওয়ায় কে? কথা কেনা খাওয়ায় কে? নবীজির জামানায় খুব খেয়াল করে শুনে, হযরত ওমর তখন মসজিদে নবীর ইন্তেকাল হয়ে গেছে, আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, মসজিদে নববীর ইমাম হচ্ছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? বেটাটা কি হস না ডাট, নরম না গরম, কম না সাংঘাতিক? সাংঘাতিক গরম। কেমন গরমের গরম? নবীজি কয় উমর আমার পরে নবী নাই রে, আমি শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর নবী নেই। উমর রে, আমার পরে যদি নবীর দরজাটা খোলা থাকতো রে, সত্য তুই হয়ে যেতে আমার পরে নবী। সুবহানাল্লাহ বল। আল্লাহ তো নবুয়তের এত বুঝ দিছিল, উমর এত ব্যক্তিত্ব দিছিল, এটা পাওয়ারফুল মানুষ। মদিনায় আমরা দেশ বাচ্চারা যখন ভাত খায় না বিরক্ত করে, তো অহন আমরা তারা আবার মোবাইল দেয়, মোবাইল দিয়া খাওয়ায়, তো এই মোবাইলের ফেলচাইয়া রয়েছে, তার যদি মাছের কাঁটা ও দিয়ালাম,
তো সাইয়ার হিসেবে খাইয়া লাইতেছে তো পরে বুঝছে গলাত কিতা জানি লাগছে। কথা না হইলে হেন খেরন নাই তৈরি খেয়েছি দিন। আরে কথা বুঝছো না তুমি ভলান্টিয়ার, কথা না হইলে হেন কেউ দাঁড়ান নাই তো তুমি থাকতে দাঁড়াইলো কেন লইয়া ফেরে যাবে কেন থাকবেন আঞ্জা দিয়ে লইয়া ফেরে দিগাও। এটা মনে করছো কতক্ষণ পরে মাইক সাইডে দিতে আছে, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিতে পারে অমন তো ঠিক করে যাও সর্বতে বইয়া তারা বসাও। একটা লোক ভলান্টিয়ার ছাড়া দাঁড়াই থাকবেন না। আমিন কর, জোরে কর। পেছনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ুন, হগলাগুলো বিছাই দেন। ওয়াজ মাত্র শুরু হইতেছে, ওখানে আমি ভিতরে ঢুকতাম পারছি না, বাইরে দিয়ে ঘুরতে আসি। মারহাবা কয় না রে হযরত ওমর। দাদাটা কি হস না ডাট? আপনাদের সব সুইটটা সেটটা ভাত না খাইলে মোবাইল দেয়, কার্টুন দেয়, তো হেই ফেলছে খাই আল্লাহ। তবে কথা একটা মনে পড়ছে, এটা কি করে এটা? আরে আগে খাওয়াই তো পারছে না রে। বাচ্চার যে অসুখ হয়েছে তো ট্যাবলেট দিছে বাচ্চারে খাইতো। তো বাচ্চা ওষুধ দেখলে তে বমি বমি বাবু থেকে তে আর খায় না। তাই এবার গার্জিয়ানের চিন্তা করলো কি তা করো। তখন গার্জিয়ানে মিষ্টি দেওয়া, তার আবার মিষ্টি পছন্দ। গার্জিয়ানে করছে কি মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া, দোকানদারে কইছে 2টা মিষ্টি বানাই দিয়া, আমার ফুতে মিষ্টি খায় ট্যাবলেট খাইতো চায় না, তো ট্যাবলেটটা যদি ভিতরে দিয়া দেন তত মিষ্টির লোকে খাইয়া লাইব। এই বুদ্ধি আবার মিষ্টি দোকানদারে গিয়া মিষ্টি বানাইতে কইছে ভিতরে ট্যাবলেট দিয়া। এবারে তো মনে করছে আবার আর না খাইয়া পারতো না। সন্ধ্যার পরে ফুতেরে গিয়া যে গেছে, ফুতরে মিষ্টি যে আনছিলাম খাই সত্যি? হ মিষ্টি ডি খাইছি, বিসিডি হালাই দিচ্ছি। বুঝছেন না ট্যাবলেটটা? মিষ্টিটা খাইছি, বিসিডি হালাই দিচ্ছি। এবারে আরে বানাইলাম যে উদ্দেশ্য হেঁটে তো পাও গেল। মুসলমান মদিনার মহিলারা বাচ্চাকে যখন ওষুধ খাওয়ায়, ট্যাবলেট খাওয়াইতো, ওষুধ খাওয়াইতো, যখন খাবার খাওয়াইতো খাইতে চাইতো না, বাচ্চারা বিরক্ত করত। আমাদের দেশে অনেক মহিলারা কয় বাগাইয়ে বাগাইয়ে, বিড়ালাইয়ে বিড়ালাইয়ে, কইয়া কইয়া বাচ্চারে ডর দেখায়। আর মদিনার মহিলারা বাচ্চারে ভয় দেখাইতো, ওমর আসে ওমর আসে। এই কথা কইয়া বাচ্চারে খানা খাওয়াইতো, উমরে বাচ্চারা বেড়াই ডরাইতো। কত আরেকটা মনে পড়ছে, এটাও কইলি তা হযরত উমর নবীজির সাথে দেখা করতে যাবেন, এর ভিতরে বাড়ির সামনে গেছে উমর, ভেতর বাহিতে বাড়িতে নবী আর 9 জন স্ত্রী। নবীর বিবি ছিল 11 জন। 2 জন দুনিয়া থেকে বিদায় হইছে। নবীজি দুনিয়ায় থাকতে 2 জন আম্মা ইন্তেকাল করেছেন, বাকি রইছে 9 জন। নবী যখন ঘরে গেলেন, 9 জন নবীকে ঘেরাও দিয়া বসে গেলেন। সবাই যার যার দাবি দাওয়া করলেন, আমার চাদর লাগবে, আরেক আম্মা কয় আমার বালিশ লাগবে। একটা বালিশে কেমনে ঘুমাই, আপনি একদিকে আমি একদিকে, এমনি কি ঘুমান যায়নি? 2টা বালিশ লাগবো। আরেক বিবি কয় নবী গো, আপনি যে ওই দিন ঘুমের তুরটা গেছেন, আপনার ফিডের দিকে চাইয়া দেখছি খেজুর পাতার পাটির দাগগুলো আপনার পিঠের উপরে উঠে গেছে। একটা নরম বিছানা নাই, আপনার একটা তুষক লাগবো, ডেকসি লাগবো, বাসন পেয়ালা লাগবো। সব বিবিরা মিলে মিলে নবীর কাছে দরখাস্ত দেয়। নবী চুপ মেরে বসে আছেন। নবী ডাক দেয়া কয়, তোমরা দুনিয়া নিয়ে পাগল হইছ, আমি কি বারবার বলি নাই আমার ঘরে সম্পদ নাই, সুখের অভাব না?
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ঘরে সম্পদ পাইবা না, কিন্তু আমার ঘরে সুখের অভাব হবে না। আমি কি বলি নাই? তোমরা এটা বুঝে দাইছো, এখন তো দাবি দাওয়া করতেছো কেন? নবীর বিবিরা ডাক দেওয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করেন না, আপনি ইচ্ছা করলে দিতে পারেন। আল্লাহ না আপনার জিগাইছিল উহুদের ভাতটা দিয়ে স্বর্ণ বানাই দিতে কইছিল আল্লাহ, আপনি না করছেন কি হতে? আপনি কইলে তো কারবারটা করতে জায়গা কন্যা দিয়া বেচা বেচা ডেক ডেকছি কিনা লাইলাম ওই, আপনি না কইলে না ফেসটা লাগাইছে। আপনি চাইলে তো আল্লাহ দিয়া দেয়। আবার নবীজি ডাক দেয়া কয়, বিবি গো, কথা সত্য মনে করছো? আল্লাহ যখন জিব্রাইলরে পাঠাইছে উহুদের পাহাড় স্বর্ণ বানাই দিতে চায়, আমি বলছি জিব্রাইল গিয়া বলে দিও আমি নবীরে আর পরীক্ষার দরকার নাই, আমি দুনিয়া বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। কত মজার মজার কথা যে কোরআন শরীফে আছে, আপনি ফললে উঠতেন আর মনে করতেন না। কোরআন শরীফে কিন্তু ঢুইয়া, কোরআনে ঢোকার আগে সবাই শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান তার নামে শুরু করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ কয় না? কত মজার কথা। ও বিবি, ঠিক কইছ। আল্লাহ আমারে কইছিল উহুদের পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানাই দেবে। আমি কেঁদে কেঁদে বলেছিলাম, মাওলা ও রব্বে করিম, আপনার বন্ধুরা আপনি এখনো চিনেন নাই, আপনি আমারে জিজ্ঞেস করেন উহুদের পাহাড়টা স্বর্ণ নেব কিনা। আমি কি কোনোদিন আপনার লগে দুঃখ করছি? আমি তো দুনিয়াটাকে বিক্রি করে দিয়েছি, বিনিময়ে আমি জান্নাত বেছে নিয়েছি। আল্লাহ 20,000 টাকা দিয়া দেন একজন, 20,000, 20,000। হ্যাঁ সজল ভাই, জনাব মোহাম্মদ সজল ভাই যুব সমাজের সদস্য, কি দস্য যুব সমাজের সদস্য সজল কি
মুসাফা করা এতক্ষণ কথা কইলেও আমার 25,000 টাকা দেওয়ান লাগে হিসাবে। জনাব আব্দুল মতিন ব্যাপারী সাহেব এই বাজারের ব্যবসায়ী, 3 বছর এই মাহফিল সভাপতি আছেন। মারহাবা কয়না রে, মতিন ভাইয়ে দিয়া লাইব 25,000 টাকা, বলো মারহাবা। হয়ে গেছে 2 দিবেন নি? পরে নি আবার কোন আমি মাচ্ছিনি কথা যে মনে পড়ছে এটা কি কইলাম রে না? মতিন ভাই একটা কথা মনে পড়ছে, এটা কইলাই। আমি এক মাহফিলও গেছি, তো ফলাফলে কই হুজুর আপনার ইয়ার লেগা সামনের বছর মাহফিলের লেগা কয় টেহা কইলে আপনি দিব, আপনাকে মানে মানছে তা আপনি কইয়া। আমি কাছে কয় আমার কি, তা আমি কাছে আপনার কয় আমি কিতা, আমি যারারে চিনি তারারে কইয়া দেবো, আপনারা এত 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 দিয়ে দিয়েন। তো আমার লগে খুব খাতির মতিন ভাইয়ের মতো। একবার আমি কইছি আপনি 10,000 টাকা দিয়ে দিয়েন। হ্যাঁ বেটাও মারছে না, ফলাফলে লেখা রাখছে। পরের বার যখন আমি মাহফিলও গেছি, হুজুর আপনার যে খাতিল্লা মানুষটারে কইতেন 10,000 টাকা দিব, দেয় না তো। আমি কিটা কয় গুড়া, আমি টেহা দেম তোরারে বুথে পাইছি, আমি যে হগিন নিবেলি রে ভিক্ষা দেই না আর আমি তোরা মাহফিল 10,000 টাকা, আমি যে গিয়েছি যে মাহফিল হুজুরের লোকে পরিচয় আছে আর লেগিয়া না গেছি, আনলে আমার মাহফিল দেখছো কোনো সময় ওই জানার ধম খাইয়া টম খাইয়া এবার শেষ করে লাইছি। কিতা কর, আমরা 30 বার না 35 বার গেছি, টেহা দেন। এরপরে শেষে যে গেলাম ও দিবেন নি আপনি, কত হুজুর তো লইয়া লই, হুজুরে যখন কইছে হুজুর তো লইয়া লই আমার। পরের বার যখন আমি মতিন ভাই গেছি পরে ফলাফাইনে দৌড়াই আইসে আমার কাছে আইয়া কই হুজুর আপনি যে কইতেন হ্যাঁ বেটা টেহা দিত, টেহা তো দেয় না। আমি কই কিতা কয়, কই গুড়া, তাই আপনি আনতে পারবি না, এমনি আইতো না, খানার কথা কইলে আনতাম পারে। আমি যা গিয়া কই হুজুরের লোকে 4টা ডাল ভাত খাইবেন, এই কথাকে টেহার যোগ দিচ্ছে। কয় আচ্ছা ঠিক আছে। হেবারে আমি কইছি আইলে আমার ঘরে ডুহাইলে, আমি যে রুমও বসি এই রুমও ডুহাইবি। হেবারে যখন আইসে নিয়ে আমার রুমও ডুহাইছে, এবারে দেখেছে হুজুরে দি, আমি কে হুজুরে ভিতরে আইয়ার টেহার খবর কি, টেহার খবর কি? এবারে করছে কি মতিন ভাই পকেটতে লগে লগে বার করে 10,000 টাকা, 10টা 1,000 টাকা নোট আন্য সেটা আমার হাতে দিস। আমি এতদিন বিলে ঘুরাইছেন, হুজুর এটা কারণ আছে। আমি কি কারণ? 30-35টা ফলা পায়, আমরা বাই যে লাইন দিয়ে যায় আইয়ে যেই সুন্দর লাগে টেহা দিয়া লাইলে তার যাইতো না, এর লেগে ঘুরেছি, টেহা তো দিয়ে এলাই টেহা না আমি ঘুরতাম। টেহা আপনি কইছেন 10,000 টাকা কি টেহা নেই? আপনি কইছেন আবার এখন কথা আছে নাকি? আমি যদি মতিন ভাইয়ের 50,000 কইতাম, এবার রাজি হয়ে গেল, ডরাইয়েন না, কইতাম না, যেটা কইছি সেইটে এবার আর নাইয়া সিফা দিয়া কান্দেন কীর্তন আপনি হেন বর্ষা। আব্দুল মতিন ব্যাপারী সাহেব দিয়া লাইছে 25,000। এই মিলডাল লাগিয়া রে, এই মিলডাল লাগিয়া 2 জন 25-25 কইরা চাইছি। এখন তো মাশাআল্লাহ আমদার হইয়া গেছে 2 লক্ষ টাকা। মারহাবা কয় না রে? মাত্র 10 জনে 10,000 টাকা। একটা টেহাও লইছে, সিফাতে ধরে বইতে দেহ, এটা বাড়িনি দেহ। মারহাবা কয় না রে? এখন মাত্র 10 জনে 10,000 টাকা করে দিতেন পারবেন, এরপরে টেহা লইয়া ঘুরবেন, লোন না পাইতেন না। 10 জনের পরে অনেকে টেহা লইয়া ঘুরবেন কিন্তু লোন না পাইতেন। আমি তো লইতাম না, 10 জন মাত্র লইতাম পারেন। কয়জন বলতেন ভাই? 10 জন। 1 নম্বরে কে আছে? যে হুজুর কবরস্থান ডাহাদো মরলে এটা কবর দিত, 1 লাখ টাকা দিয়ে জায়গা কিনন লাগে রে ডাহা। ঢাকা একটা কবর দিতে কবরস্থান কর্তৃপক্ষ করে 1 লাখ টাকা দিয়ে আর পরে জায়গা কিনন লাগে। আর 1 লাখ দিয়ে হয় না, গুলশান বনানী যে কবরস্থান এটা আরো অনেক বেশি। কিন্তু আপনার ভাইয়ে কিনা রানা চৌধুরী ভাইয়ে যুব সমাজের সদস্য, এবারে যুব সমাজ এবারে বুড়াগাড়া কই নাই রানা ভাই এটা করে বুঝি বাইক সংসারে শান্তি করতেন পারবেন। দাঁড়ি মুসাইকে মোর্চা দিয়ে আলিস এবারে বলে যুব সমাজের সভাপতি। থাহেন আরো কটা বছর থাহেন, যতদিন সামরাটা তেল তিল্লা থাকে এতদিন থাহেন, কি করবে না? আমরা রানা ভাইয়ে
দিয়া লাইছে 10,000 আর মাত্র দিতে পারবা 9 জন। কয়জন? 9 জন। টেহা লইয়া ঘুরবা লইনা ফাইতা না। 2 নম্বরে কে আছো? 10,000 টাকা। হ্যাঁ কো কো নবীর ব্যাপারী বাজার কমিটির সেক্রেটারি হিসাবেতে 2 নাম নেওয়ান লাগে। গড় মানুষ বেশি এক নামে হইতো না, হিসাবে 2 নাম নেওয়ান লাগে রে। এখন নিজে নিজে রাজি হইয়া গেলে গা ভালা, আর রাজি নইলে মনে আছে আমি 3 নামও দিয়া লাইতাম পারি। তাড়াতাড়ি রাজি হয়ে যাই, 3 নামও গেলে 2 নাম। হ্যাঁ এত কোনো নমুনা রাজি হয়ে যাই গেলে ভালো, অল্পের ভিতরে রাজি। 2 নাম নিচে মানুষজন বেশি, 1 ভাগ গুছতে হইতো না। এখন কিন্তু ভাগ চলতেছে 10,000 করে। নবীর ব্যাপারে 2 ভাগ নিচে হইয়া গেছে 3 নাম। 4 নাম্বারে কে আছো? 10,000 টাকা। 4 নাম্বার খুশি মনে দিবেন, ভদ্রতার সাথে দিবেন। নিজের কবরস্থানের লেগে নিজে দিবেন, ও নিজের কবর নিজে বান্ধাই যান। কপাল মামুন মিস্ত্রি 10,000 টাকা। মামুন মিস্ত্রি 4 নম্বরে দিল 10,000 বিটেশ্বর। 5 নাম্বার কে আছো? 10,000 টাকা আছেন। 5 নাম্বারে 10,000, 5 নাম্বারে 10,000। হ্যাঁ এবার আউলির জায়গায় 10,000 টাকা দিলে আপনি মরে যাবেন গা। এদিকে আসেন, এদিকে আসেন, মুসাফা করেন। কি নাম? মোহাম্মদ মহসিন। কয় নাম্বার? 4 নম্বর। 5 নাম্বার। 5 নাম্বারে মোহাম্মদ মহসিন এবারায় দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 5 নাম্বার। আর মাত্র 5 জন দিতে পারবা। কলিজার টুকরা যুবক রে, ধন্য মায়ের ধন্য সন্তান কে আছো রে। কপাল খুলে যাবে রে আব্বা, লইয়া কুলাইতা পারতা না। আল্লাহ রাস্তায় দিলে কমে না রে, আল্লাহ ডাইলা দেয়, ডাব্বা দিয়া দেয়। আমরা না গন্যা গন্যা দেই, আল্লাহ যে বেগাই হিসাব, হিসাব সারা। সুবহানাল্লাহ কইতেন না? আর দেরি করবো না, এখন আর উঠতেন না কেউ, দয়া করে আল্লাহর রাস্তায় একটা লোক উঠতেন না। এই যুবকেরা তোরা গেলে মায়া করি রে, আমি কিন্তু মায়া করি তোমরা রে। যুবকরা উঠতো না। এই কে আছে? 5 জন মাত্র দিতে পারবো। আল্লাহ ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলজার টুকরাটি জুয়েল লাড়া দিয়া 5টা লোক লইয়েন তাড়াতাড়ি। কুয়াশা ঘেরাও দিয়া লাইতে আছে, আজ বাজি যেতাম পারি নি কি নমুনা খারাপ, ঠান্ডা ভিতরে ঢুকা লাইতে আছে। আর কে আছেন? 5,000, 10,000, 10,000 দিতেন পারতেন না 5টা লোক। আমি মনে করছিলাম 10-এর নিচে আর নামতাম না। আমি মনে করছিলাম 10-এর নিচে নামতাম না। আমার টার্গেট ছিল 3 লক্ষ টাকা। এটা আমাকে হতেই হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আছেন নি কেউ? পারবেন নি কেউ 10,000? পারতেন না? নাই পারবা? আসো আসো, সরম কি আর আসো। কিনা মাসুদ কত? জাপান। জাপান কি কি মিষ্টি ফান কিতা কইলেন? জান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট জাপান, এটার কি আপনি স্বত্বাধিকারী? আপনি কি বাংলাদেশে থাকেন না জাপানে থাকে? তো জাপান থাকেন আপনি, এটা কিতা দিচ্ছেন এটার ভিতরে? আমি এটা রাজি হয়েছি, একবারও কইছি আপনারে। তো জাপান থাকবো, হ্যাঁ আমার 2 নাম নিয়ে, হ্যাঁ 1st নাম নেওয়া উচিত। এই তোমরা কি 1st নামের কমে মানো? তোমরা মানান, আপনি মানান। বাইক দে এবার ওটা মানাই তো, মাপ টাপ চাইয়া মানাই তো কোনো মত। হ্যাঁ কি নাম? কি 10,000? 1st নাম কি নাম? মাসুদ। কি সুদ? মোহাম্মদ মাসুদ। আমার কলজার টুকরা যুবক, জাপান। জাপান
ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, জাপানি ভাষা শিহায় বেড়ায়, হ্যাঁ, যাত্রাবাড়ি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নগদ দিয়া লাইছে 5,000, বাকিতে সময় মতো দিয়ে দেবে 45,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 3 লক্ষ টাকা। সবাই কোন আলহামদুলিল্লাহ। আমরা আমার মনে মনে একটা টার্গেট আছিল যে জুয়েলে যে আমার কইলো বড় মনে কইরা অন্তত লাখ 2-1 টাকাও যদি একটা ব্যবস্থা না হয়, তা আমার মতো মাইসে মুখ বড়াইয়া লাভ কি? আল্লাহ কয় শরম পাইস না, এটা লাইন কইরা দেন। আল্লাহ তো যাও 3 লাখ টাকার একটা লাইন কইরা দিছে, বাহিরা তারা টান্ডা টুন্ডা তুললা লাইব। এটা সাহস করে নামলে হয়, সাহস করে নামলে হয়। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আল্লাহ বরকতের মালিক। বরকতের মালিক কে? এই যে আমি গত বছর আপনাদের কাছে বলছিলাম না যে আমার দরবারে আমি যে মসজিদের কাজ ধরছি, আল্লাহর খাস মেহরবানি, আমার মসজিদের বাজেট হলো 30 কোটি টাকা। কয় কোটি? কতখানা? কয় কোটি? 30 কোটি টাকা আমার মসজিদের বাজেট। আল্লাহ ডাইলা দিছে না, আলহামদুলিল্লাহ কইতেন না? আমি আজকে শুনেন, আসার আগে আমি একটু হিসাব নিয়ে বসছিলাম, দেখি তো কত টাকা খরচ করলাম মসজিদে। 4,85,00,000 টাকা আমি আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ বলবেন না? কত জায়গায় আমি যাই, আমি মসজিদের ছাদও গিয়া প্রত্যেক দিন মাহফিলেতে গিয়া ছাদরার উপরে উঠি, উঠতে সেটা আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না। আচ্ছা, কথা বললেন না, বিরক্ত করেন না, খুশি মনে যেটা এটা ভালো। আর সাফাসাফি করে যেটা, এটা যদি এক ফোড়াও হয় এটার কোনো মজা থাকে না। লেবুটা ফইলার সিফায় যেই রসটা হয়, ফরেরটা কোনো এটি রস না, এটি তিতা মিতা ভাল লাগে না। আমিন কন, জোরে কন আমিন। আল্লাহ দেওয়ার মালিক, আলহামদুলিল্লাহ। সবাই কন মারহাবা। তো যেই কথাটা বলতেছিলাম, আমি প্রত্যেক দিন মাহফিল থেকে গিয়া মসজিদের সাদুরটা কাঁদি, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি ঘুমানোর টাইম পাইছি না হলো। আল্লাহ আমার এই মসজিদে কত মানুষে কত টাকা দিছে। আল্লাহ 30 কোটি টাকার মসজিদ, নিচতলায় হাসপাতাল, ফ্রি হাসপাতাল। বাংলাদেশে কেউ এই সাহস করে নাই। নিচতলায় ফ্রি হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। দাওয়াত খাইল হুজুরে না, আমরা এই হুজুররা রে আগে মুর্দারে গোসল করায় সাবানু ফুললে হুজুরে দিয়া দিত না, বউলয়ে গোসল করবো। সেই হুজুর যখন আল্লাহ করলে কত গাইছে, কত মর্যাদা দিছে আল্লাহ। আমার মতো মানুষে 30 কোটি টাকা বাজেটের মসজিদও কাম দিয়া লাইছি না, আর আগাইতেছি না। সামান্য কিছুদিনের ভিতরে দোতলার ছাদ হবে ইনশাআল্লাহ। আমি প্রায় দাঁড়ায় দাঁড়ায় দোয়া করি। আমি স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে চোখের সামনে ভেসে ওঠে মসজিদ। আমার স্বপ্নের মসজিদ, আমার প্রাণের মসজিদ। সবার জন্য আমি দোয়া করি। আপনারা কবরস্থানের জন্য দিছেন, আর আমার জুয়েল অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব, তার উপরে আমার ওভার কনফিডেন্স আছে। আমি 3 লক্ষ টাকা আপনাদেরকে বইলা টইলে একটা ব্যবস্থা হইল, বাকিটা আল্লাহ রহমত করবে ইনশাল্লাহ, হয়ে যাবে বাকি টান পড়লে। আমার এই মসজিদের জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন। আমি যেন এই মসজিদের 30 কোটি টাকার মসজিদের কাজটা আমি যেন শেষ করে মরতে পারি। আল্লাহ যেন আমাকে সেই পর্যন্ত হায়াত দেয়। সবাই কোন আমিন। কেউ যদি মনে করেন যে হুজুর আপনার এত বড় মসজিদ, আমি 25 লাখ টাকা, আমার মতো মানুষ 1 বছরের পুরা কামাই আমি মসজিদও দিয়া লাইছি 25 লাখ টাকা। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর আমি আপনার মসজিদে 1,000 টাকা দিয়ে হইলেও শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আমি প্রাণ ভরে দোয়া করব। উঠেন না, সবাই মিলে আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। আসেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আপনার এই মসজিদটাতে আমি 1,000 টাকা, মাশাআল্লাহ। কি নাম? সজল, আমার আদরের সজল। এখানে দিছিলেন কত? 10,000, 5,000, মাহফিলে 20,000 দিছে। ইয়ার জন্য বুঝতে পেরেছি, এই কবরস্থানের জন্য আমার সজল 20,000 টাকা দিছে। আবার মসজিদের ভিতরেও শরিক হয়েছে, সে 5,000 টাকা দিছে। বলেন মারহাবা। আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না। আল্লাহ বরকতের মালিক। আর কেউ আছেন যে হুজুর মসজিদটাতে আমিও 10টা টাকা দিয়ে শরিক থাকতে চাই? আপনি 10 টাকা না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনি শরিক থাকলেন, এটা একটা নসিবের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। আহা, আমরা দোয়া করবো না সবাই মিলে? এই দেখো
কি শুরু করছে? সবাই মিলে আমরা দোয়া করি, সবাই মিলে তওবা করি, সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। যারা উঠছেন তারা বসেন, তওবা করবো আমরা। হ্যাঁ, বিল্লাল ভাই উনি 1000 টাকা দিয়েছেন আমার মসজিদের জন্য, আল্লাহ যেন কবুল করে। একটা লোকও খালি যাইয়েন না, 10টা টাকা হইলো আমার মসজিদের দিয়া শরীক থাকেন, 10টা টাকা হইলো দিয়া শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, আল্লাহ ঢাইলা দেবে। সবাই আমার সাথে পড়েন মাশাআল্লাহ। কবরস্থানের নামে আমার আদরের শাকিল আরো 10,000 টাকা লেখাইছে তার বাবার নামে। আনোয়ার কে? ও মাশাআল্লাহ, আনোয়ার গুলজার ভাই উনি কবরস্থানের জন্য আনোয়ার গুলজার ভাই উনি 5,000 টাকা দেবে। ইয়া কত? জুয়েল কত? কবরস্থানে আমার আদরের জুয়েল কবরস্থানের জন্য লেখেন। জুয়েল দেবে 5,000, জুয়েলের ছোট ভগ্নিপতি উনি দেবেন 5,000। বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা মসজিদের জন্য কে দিছে এটা? মাশাআল্লাহ, আমার এক ভাই আগেই বোধহয় নিয়ত ছিল 5,000 টাকা মসজিদের জন্য। একজনও খালি, তোমরা একটু ভিতরে যাও, 100, 200, 10, 20 যে যা পারেন একটু শরীক থাকেন, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। 10-20 টাকা, গরিব হবেন না, মরে যাবেন না, আল্লাহ ডাইলে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ ওই মাশাআল্লাহ, জসিম ভাই এটা লেখেন। জসিম ভাই কবরস্থানের জন্য 5,000 টাকা দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার ভাই মসজিদের জন্য 200 টাকা দিচ্ছেন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। একটা লোকও খালি যাইয়েন না। 100টা টাকা দিলে আপনি মরে যাবেন গা মসজিদে, 10 টাকা দিলে, 20 টাকা দিলে আল্লাহ বরকত দেবে। সবাই চলেন আমরা তওবা করি, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ মাফ চাই, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের বাবুল সরকারের জন্য দোয়া চেয়েছে, উনি কি অসুস্থ? বাবুল খন্দকার অসুস্থ, সিঙ্গাপুর প্রবাসী অসুস্থ, এবং সভাপতি মাহফিল পরিচালনা কমিটির যিনি সভাপতি একতার, হ্যাঁ ওনার জন্য যেই দোয়া হয়েছে, অনেক দোয়া হয়েছে, উনি এই দোয়ার আয়োজন ওনার পরিবার ওনার জন্য করতে পারবে। ওনার নসিব ভালো, ওনার ভাগ্য ভালো যে মাহফিল দিন ওনার জানাজা হয়েছে, হাজারো জনতা নিয়ে ওনার জন্য দোয়া হয়েছে। ওনার নসিব অনেক ভালো, অনেক ভালো মাশাআল্লাহ। এই টাকাটা আপনাদের, আল্লাহ যেন কবুল করে। আমাদের সভাপতি জনাব মোহাম্মদ ইখতিয়ার সাহেব, সাবেক মেম্বার এবং মসজিদ মাহফিল পরিচালনা পর্ষদের কমিটির সম্মানিত সভাপতি, আমরা সবার জন্য সবাই দোয়া করি। আমরা আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয় এবং সবার মনে আসা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না, মনের নেক আশা তুমি পূরণ করে দাও। মাওলা রাব্বে কারীম, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার আদরের জুয়েলকে নিয়ে
এই এলাকার মানুষগুলা সবাই মিলেমিশে আয় আল্লাহ তাআলা সুন্দর করে মাহফিল সাজাইল, যৌথভাবে সবাই মিলে কবরস্থানের উদ্যোগ নিল গো মাওলা। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, কবরস্থানের যে জমিন কিনা হচ্ছে আল্লাহ, অনেক টাকার ব্যাপার। এই এলাকাবাসীর অন্তরে তুমি মাওলা আয় আল্লাহ সবার জন্য, সবার অন্তরে এই কবরস্থানের জন্য একটু মায়া লাগাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। যা কিছু আলোচনা হলো, আমি নিজেকে, যারা শুনলো তাদেরকে আমল করার তৌফিক তুমি দান করে দাও। এই বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। এদেশের জন্য যারা জীবন দিল ৭১, ২৪, সবাইকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। যাদের সন্তান গেল তাদের ওই আব্বা আম্মাকে সাবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করে দাও। ইখতিয়ার সাহেবের আব্বা আম্মা, দাদা দাদি, বংশধর যারা আল্লাহ কবরে, ওনার কবরটা সহ সবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। ওনার পরিবার পরিজন, সন্তান সন্ততি সবাইকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা, এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গোনাগারের হাত, এমন হাত বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমি আবারও চাই, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহক কলমাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।